হেই, কি অবস্থা সবার? সবাই ভালো তো? আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা টিন আইডি করতে পারবেন। সেই টিন আইডির সকল বিষয়বস্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং আপনারা খুব সহজেই কেডিবি অ্যাকাউন্টের জন্য টিন আইডি সহজেই ক্রিয়েট করতে পারবেন। এবং আমরা এখনই চলে যাব কম্পিউটার স্ক্রিনে। ওকে, রাইট নাও চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখন আমি ইটিন অ্যাকাউন্ট করব। ইটিন অ্যাকাউন্ট করার জন্য কি কি তথ্যের প্রয়োজন হয় তা একটু দেখে নেই। ইটিন অ্যাকাউন্ট করার জন্য প্রথমত লাগবে ন্যাশনাল আইডি কার্ড, তারপরে আপনার লাগবে একটি ফোন নাম্বার লাগবে এবং তারপরে লাগবে একটি ইমেল আইডি। আমি যেই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে ইটিন অ্যাকাউন্ট ওপেন করব, সেই ন্যাশনাল আইডি কার্ডের যাবতীয় তথ্য আমি এখানে লিখে রাখছি। ইটিন অ্যাকাউন্ট করার সময় এই ন্যাশনাল আইডি কার্ডের যাবতীয় তথ্য জানি ভুল না হয় এজন্য আমি এখানে লিখে রাখছি। এবং আপনারাও এ বিষয়ে খেয়াল রাখবেন, ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে ইটিন অ্যাকাউন্টের তথ্যের কোনোভাবেই অমিল যেন না হয়। এবং আপনারা এগুলো তথ্য সব সংগ্রহ করার পর চলে আসবেন আপনাদের ইন্টারনেট ব্রাউজারে। আমি এখন ইন্টারনেট ব্রাউজারে এসে টাইপ করছি ইটিন। এই তো গুগলে সার্চ হয়ে গেল। এখন আমি সিকিউর ইনকাম ট্যাক্স gov.bd সাইটটাতে যাব এবং আপনাদের সুবিধার্থে আমি এই লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। এই তো আমরা সাইটটিতে চলে আসলাম। এখন আমরা এখান থেকে ইটিন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব। আমরা এই সাইটটিতে আসার পর আমরা এই যে রেজিস্টার এই অপশনটিতে যাব। এই অপশনটিতে আসার পর এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে। এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং আরো যাবতীয় তথ্যগুলো দেওয়া লাগবে। এই রেজিস্ট্রেশন ফর্মে আপনাদের এই যে ইউজার আইডি, এখানে একটি আপনাদের ইচ্ছা মতো একটি ইউজার আইডি দিবেন এবং খেয়াল রাখবেন এই ইউজার আইডি মিনিমাম 8 ক্যারেক্টারের নিচে যেন না হয়। ওকে, এখন আমি একটি ইউজার আইডি দিচ্ছি। এরপর ইউজার আইডি দেওয়ার পর আপনারা একটি পাসওয়ার্ড দিবেন। মিনিমাম 4 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে। আমরা 4 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিব। এরপর আবার আমাদের রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটি। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। আমি আমার সুবিধা মতো একটি সিকিউরিটি কোশ্চেন চয়েস করলাম এবং আপনারা আপনাদের সুবিধা মতো একটি সিকিউরিটি কোশ্চেন চয়েস করবেন। সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আপনি নিজের মতো করে লিখবেন এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আপনারা লিখে রাখবেন যেন আপনারা ভুলে না যান। এরপর কান্ট্রি নেম যেমন আছে এরকমই বাংলাদেশি থাকবে। তারপরে আমাদের এখানে একটি ফোন নাম্বার দিতে হবে এবং আমি যেই ফোন নাম্বারটা আমার লিখে রাখছি এই ফোন নাম্বারটা আমি দিব। আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন এখানে। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর আপনারা একটি ইমেল দিবেন আপনাদের এবং আমার এখানে আমি একটি ইমেল লিখে রাখছি যে ইমেলটা, সেই ইমেলটা আমি এখানে দিব। এই ইমেলটা দেওয়ার পর আমাদের এখানে একটি ক্যাপচা থাকবে। আমাদের ক্যাপচাটা যেই রকম থাকবে সেইভাবে টাইপ করে দিবেন। ক্যাপচাটা দেওয়ার পর এখানে
আপনারা রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করবেন। রেজিস্টার অপশনটিতে ক্লিক করার পর আমাদের মোবাইলে একটি কোড চলে যাবে এবং সেই কোডটা এখানে দিতে হবে। এবং আমার মোবাইলে একটি কোড চলে আসছে, এই কোডটি আমি দিব এবং আপনাদের যেই নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটি কোড যাবে। সেই নাম্বারের কোডটি যাওয়ার পর আপনারা সেই কোডটি এখানে দিয়ে দিবেন। আমি আমার কোডটি দিচ্ছি। কোডটি দেওয়ার পরে অ্যাক্টিভ এই অপশনটিতে ক্লিক করবেন। এই তো আমাদের অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর আমাদের টিন আইডিটা রেজিস্টার হয়ে যাবে এবং আমরা লগ ইন অপশনটি এখানে যাব। লগ ইন অপশনে যাওয়ার পর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। আমাদের অ্যাকাউন্টটি এখন লগ ইন হয়ে গেছে। আমরা টিন অ্যাকাউন্টটিতে লগ ইন করার পর আমরা এখান থেকে ভিউ টিন সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করব। সো এখানে তারা বলছে আমার কোনো এখানে সার্টিফিকেট নাই, এজন্য আমাদের সার্টিফিকেট রেজিস্টার করা লাগবে। এজন্য আমার একটি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। এজন্য আমরা অ্যাপ্লাই ফর টিন ক্লিক এখানে ক্লিক করব। দেন এরকম একটি ফর্ম চলে আসবে এবং এখানে আসার পর আমাদের এই ফর্মটিতে করদাতার ধরন, আমাদের এখান থেকে একটি করদাতার ধরন সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করে দিব। এখানে বি নাম্বারে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি যেটা আছে এরকমই থাকবে। এরপর আমাদের রেজিস্ট্রেশন ধরন নিউ, এটা এরকমই থাকবে। আয়ের প্রধানাংশ এই অপশনটিতে যাওয়ার পর আমরা এখান থেকে তারপরে এই যে সার্ভিসের ভিতরে যাওয়ার পর বিজনেস এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এই অপশনটিতে আমাদের জেলার নামটি দেওয়া লাগবে। এখানে আসার পর আমাদের জেলার নামটি দিয়ে দিব। আপনার জেলার নামটি আপনারা দিয়ে দিবেন। এখানে বিজনেস টাইপ এইখানে আসার পর আমরা এখান থেকে লোকেশন এটা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের লোকেশন দিতে হবে। এখানে আমাদের লোকেশন দিতে হবে। আমার লোকেশন আমি দিচ্ছি, আপনারটা দিয়ে দিবেন। তো আমার ঠিকানাটা হলো 22 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, এটা আমি সিলেক্ট করে দিব। আপনাদেরটা আপনারা সিলেক্ট করে দিবেন। সবকিছু দেওয়ার পর ইনফরমেশনটা আবার চেক করে নেবেন। নেওয়ার পর গো নেক্সট দিবেন। গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। গো টু নেক্সট দেওয়ার পর আমাদের আরেকটি নতুন একটি ফর্ম চলে আসবে। এখানে এই ফর্মের ভিতরে আমাদের করদাতার নাম এখানে দিতে হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে যেই নামটা আছে হুবাহুব সেইভাবে এখানে লিখব এবং হুবাহুব লেখার পর এখানে নামটা লিখবেন। লিখার পরে তারপর জেন্ডার এখানে দিয়ে দিবেন মেল। এরপর এখানে আপনারা ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনারা নিচে এখানে জন্ম তারিখ দিতে হবে। আমরা এখান থেকে জন্ম তারিখটা ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পর তারপর আমাদের নিচে দেওয়া লাগবে হলো পিতার নাম। ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যেই ন্যাশনাল আইডি কার্ডটা যার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন তার পিতার নাম এখানে দিয়ে দিবেন।
ভোটার আইডি কার্ডে যেই পিতার নামটা রয়েছে সেটা দেওয়ার পর আপনারা নিচেই দেখতে পারতেছেন এখানে মাতার নাম দেওয়া লাগবে, দিতে হবে। এখানে মাতার নামটি দিতে হবে, এজন্য আপনারা ভোটার আইডি কার্ডে যেই মাতার নামটা রয়েছে সেটা দিবেন এখানে। তারপরে নামটা দেওয়ার পর বাকিগুলা, তারপর নামটি দেওয়ার পর বাকিগুলা যেগুলো আছে সেগুলো অপশনাল, সেগুলো দেওয়ার দরকার নাই। তারপর নামটা দেওয়ার পর আমরা সোজা চলে যাব অ্যাড্রেস। অ্যাড্রেস যে অপশনটা আছে এখানে কান্ট্রি যেটা আছে এটাই। তারপরে অ্যাড্রেসটা আমাদের ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা দিব এখানে। তারপরে অ্যাড্রেসটি দেওয়ার পর আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমাদের এখানে থানা সিলেক্ট করতে হবে, গাজীপুর সদর। তারপরে আপনাদের যে পোস্টাল কোডটা রয়েছে সেটা দিয়ে দিবেন। ভোটার আইডি কার্ডের পিছনে পোস্টাল কোড রয়েছে এবং আমার যে পোস্ট কোডটা আছে সেটা আমি এখানে দিব। পোস্ট কোডটা দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস। আমার পার্মানেন্ট অ্যাড্রেস সেম, এজন্য আমি সেম দিয়ে দিব। আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন থাকে তাহলে আপনারা এখানে দিয়ে নেবেন। আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের এই যে নিচে যেটা আছে এটা আমাদের অপশনাল এই অ্যাড্রেস, আমাদের এটা দেওয়ার দরকার নাই। লাল যেগুলা স্টার চিহ্ন দেখতে পারতেছেন এগুলো আমাদের দিতেই হবে। তারপরে আমাদের এটা দেওয়ার পর আমরা আরেকবার চেক করে নেওয়ার পর গো টু নেক্সট এই অপশনটিতে আবার ক্লিক করব। এখানে আমাদের সকল তথ্য আবার পুনরায় দেখাবে, এগুলো আমরা আবার দেখে নেব সব তথ্য আমাদের ঠিক আছে কিনা। সব তথ্য যদি ঠিক থাকে তারপর আমাদের এখানে এই যে চেক বক্সটিতে টিক চিহ্ন দিব। এখানে আমাদের সব তথ্য ঠিক আছে কিনা একবার দেখার পর আমরা এই চেক বক্সটিতে টিক চিহ্ন দিব। দেওয়ার পর আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এই তো এখন আমাদের টিন সার্টিফিকেট হয়ে গেছে। এই তো আমাদের টিন আইডিটি হয়ে গেছে। এখন আমরা এই টিন আইডিটি ডাউনলোড করে নিব। এই যে সেভ সার্টিফিকেট এখানে আমরা ক্লিক করব। এই তো সার্টিফিকেটটি ডাউনলোড হচ্ছে। এভাবেই আপনারা টিন আইডি করতে পারবেন। আমাদের কেডিবি অ্যাকাউন্ট করার জন্য এই টিন নাম্বারটির দরকার পড়বে। যারা ইতিমধ্যে ভিডিওটি দেখে টিন আইডি ক্রিয়েট করতে পারছেন তাদের, আর যারা না পারছেন তাদের কোনো চিন্তার বিষয় নাই এবং তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, গুড বাই। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।